আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কলকাতায় প্রায় ৪৫ বছর আমরা ওঠা বসা করছি। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারাই আন্দোলন করবেন হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবে। আমি ক্লিয়ার একটা জায়গায় না বলে অল ওভার কথাটা বলছি। হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে না। অবশ্যই আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আন্দোলনটা মাঝপথে থেমে যাবে। আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা নেবে। আমরা নন্দীগ্রামে আন্দোলন করেছি, আপনারা হয়তো যাদের বয়স কম বা যারা টিভি চ্যানেল এখানে আছেন সব অনেকেই সেদিন ছিলেন, কোনোদিন দেখেছেন নন্দীগ্রাম আন্দোলনে আমরা কাউকে পাথর ছুঁড়েছি বা আমাদেরকে কেউ ছুঁড়েছে? সিপিএমের বুকের উপর দিয়ে আন্দোলন করেছে। এটাই তো হলো জমিয়ত উলামার কেরিয়ার। অতএব কে কি করছেন, যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন, কারণ এই আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে গেলে শান্তিপূর্ণ থাকতে হবে, এটা হলো মূল কথা। সব যদি বলে দেবো তাহলে বৃহস্পতিবার সভাটা রেখেছি কেন বলো? আমরা কে কোথায় কোচ হবে, কে মানে গোলকিপার হবে, কে সেন্টারে খেলবে, এটা আগে থেকে বললে তো হয়ে গেল। আমি বলিনি, জমিয়ত উলামাহীন একটা আইডেন্টিটি। জমিয়ত উলামাহীন ভেবে পা রাখার পরেও ভাবে, এটা আমি সবাইকে করছি। অন্য সংগঠনের মতন নয় আমরা বলবো পিছিয়ে আসবো, তা আমরা করবো না। আমাদের আগামীকাল সন্ধ্যেবেলায় স্টেট ওয়ার্কিং কমিটির মিটিং আছে, যেখানে প্রায় ৪১ জন আছে। আমি একা নয়, আমি তো কমিটি আমাকে সভাপতি করেছে। স্টেট কমিটির গাইডলাইনে কি হবে সেটা আমি একা বলতে পারবো না, ভুল হবে। প্রত্যেক জেলার সভাপতিরা আসবেন, তাদের সাথে আলোচনা করে আমরা গাইডলাইন ঠিক করবো, লাইন অফ অ্যাকশনটা কি হবে সেটা আমি এখনই কি করবো, কালকে সন্ধ্যে আলোচনা আমাদের সাথে। আমি খুব পরিষ্কার বলছি, সিএ বিল আসামে ৭০ বছর লেগেছে, ইয়েস অর নো। একটা রাজ্যে আসামে ৩ কোটি লোকের সিএ ঠিক করতে যদি ৭০ বছর লাগে, ১-১৫০ কোটি মানুষের সিএ ঠিক করতে কত বছর লাগবে? ৫০০ বছর থাকবে বিজেপিরা। আর দ্বিতীয়, গুজরাটে করো না, সিএ লাগু করো, দিল্লিতে লাগু করো, ইউপিতে লাগু করো, বোম্বেতে বলো ঠাকরেদেরকে যে সিএ লাগু করব, দেখবো বিজেপির হিম্মত কত আছে। তাহলে বোঝা যাচ্ছে আইনের জায়গায় এটাও ঠিক ওইভাবে ঠান্ডা ঘরে চলে যাবে। আন্দোলনটা করছি যাতে মানুষ জনমত তৈরি করে, এই বেআইনি আইন আমরা মানব না। সোজা কথা, সোজা। মুখ্যমন্ত্রী বলেছেন, তার কথা তুমি তাকে জিজ্ঞেস করো, যতটুকু বলার বলেছি বাস। এরপর আর মুখ্যমন্ত্রী আবার তামিলনাড়ুর আমি উত্তর দেব না, সে উত্তর তো নবান্নে যাও, ওই সুব্রত বক্সির কাছে যাও, আর যা আছেন তাদেরকে আমাকে জিজ্ঞেস করছো।